সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য। তোমরা জানো যে অবিভক্ত বাংলা, বিশেষভাবে আমাদের উত্তরবঙ্গ থেকে আজকের দিনে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল। অবশ্যই এই বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী এবং একই সঙ্গে এটি ছিল কৃষক সংগ্রামের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয়, এর মধ্যে একটা ধর্মীয় ভাবাবেগ কাজ করেছিল। তোমরা আনন্দ মঠে বঙ্কিমচন্দ্রের লেখায় সেখানে চিন্ময়ী মা এবং মৃন্ময়ী মা এর যে ধারণা, সর্বত্যাগী সন্তান দলের আদর্শ, এগুলো মধ্যে একটি ধর্মীয় ভাবাবেগের বিষয় লুকিয়ে ছিল। ব্রিটিশ গবেষক ঐতিহাসিক এডওয়ার্ড এবং গ্যারাট এই বিদ্রোহকে বিশেষভাবে কৃষক বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে লেস্টার হাচিনসন মনে করেছেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজেদের দেশ এবং ধর্মকে রক্ষা করা। ধর্ম মানে এখানে কোনো হিন্দু ধর্ম মুসলমান ধর্মের কথা বলা হয়নি। একটি দেশের যে সংস্কৃতি পরম্পরা তাকে রক্ষা করার একটা তাগিদ ছিল। সন্ন্যাসী এবং ফকির ছাড়া সমস্ত স্তরের মানুষ, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিদ্রোহের যারা নেতা ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে থেকেই জন্ম দিয়েছিলেন একটা স্বতঃস্ফূর্ততা এবং একই সঙ্গে এই বিদ্রোহের বিস্তৃতি এবং ব্যাপকতা চোখে পড়ার মতো ছিল। সুতরাং এগুলো হচ্ছে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য হিসেবে আমরা তুলে ধরতে পারি।